আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আমাদের কোম্পানি ছুটি, যার কারণে সারাদিন শুয়ে থেকে একটু বোরিং ফিল করতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করি একটা, মানে আমি যে সাইডে আছি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের কোম্পানির সাইড। এগুলো হচ্ছে যে কোম্পানির মালামাল যেগুলো আমরা বানাই। আর হচ্ছে যে এই যে সাইডটা, এই যে এটা মাত্র 1 মিনিটও লাগবে না যাইতে। মানে আমার ফোনের ক্যামেরা একটু খারাপ, যার কারণে বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না। মানে মোবাইলে বর্ডারের যে বেড়াগুলো আছে, বর্ডার গার্ডের যে তার কাটার বেড়া, তো সেই তার কাটার বেড়া ভালোভাবে বোঝা যাচ্ছে না। মাত্র 1 মিনিট হাঁটলেই বর্ডার আর কি। তো এটা হচ্ছে যে চায়না বর্ডার। ওই পাশে চায়না, ওইখানে বড় বড় সব চায়নাদের ফ্যাক্টরি। এগুলা জুম করলে দেখা যাবে, কিন্তু আমার ক্যামেরা খারাপের জন্য হয়তো অতটা বোঝা যাবে না, যার কারণে। তো এই সাইডটা যদি আপনার এই সাইডটা যদি এই রাশিয়া হইতো, তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হতো। কারণ আহ, যে করে হোক ওই রাশিয়ায় যেতে পারলে খুব ভালো হতো আর কি। মঙ্গোলিয়া তেমন একটা কাজের কাজের শ্রমিক আর কি, শ্রম বাজার হিসেবে আর কি। মঙ্গোলিয়া তেমন একটা ভালো না। তো যাওয়ার উপায় যদিও একটু কঠিন হয়ে যেত, কারণ এই বর্ডারের যে বেড়াটা, এখানে 24 ঘন্টায় কারেন্ট দেওয়া থাকে, যার কারণে ওই পাশ পার হওয়াটা অতটা সহজ না। তারপরেও উপায় একটা বের হয়ে যেত, কারণ এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বালু, পুরাটাই বালু, এখানে মাটি নাই। তো 5 মিনিট যদি ঘোরা যায় না নিচ দিয়ে, বর্ডারের নিচ, এই বেড়াটার নিচ দিয়ে, মানে সুড়ঙ্গ সিস্টেমের করে সহজেই চলে যাওয়া যেত। তো আসলে রাশিয়ার মঙ্গোলিয়ার সাথে রাশিয়ার বর্ডার আছে, কিন্তু এই যে এই সাইডে, আপনার এই সাইডে। তো এখান থেকে প্রায় আপনার 1100 কিলোমিটার দূর হবে রাশিয়া বর্ডার ওই সাইডে। তো এটা হচ্ছে যে চায়না বর্ডার আর কি। যদিও চায়না যদিও চীনে লোকের ওরকম একটা প্রয়োজন হয় না, কারণ তাদের এখানে তারা স্বয়ংসম্পূর্ণ আর কি। তাদের লোক দিয়েই তাদের এই কর্মস্থল স্থলটা চলে। রাশিয়া অনেক লোক যায়, যদিও রাশিয়ায় অবৈধ লোক কাজ করে। তো রাশিয়ার সাইডটা হলে খুব আর কি সুবিধা হতো আর কি। আহ, অনেক অনেক কিছু হয়তো বলবেন জানি ভিডিও ছাড়ার পরে, কিন্তু বাস্তবতা এটাই যে সবাই চায় তার জীবনে একটা, মানে ভালো কিছু করার জন্য, ভালো কাজ পাওয়ার জন্য, ভালো কোনো একটা দেশে যাওয়ার জন্য আর কি। তো আমিও আর কি সেরকম একটাই চাইছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, সর্বশেষ মঙ্গোলিয়ায় ঠাঁই হয়েছে। জানি না পরবর্তীতে কি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।